এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আমানুল্লাহ নামে এক বৃদ্ধকে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকেলে উপজেলার সনমান্দি ইউনিয়নের নাজিরপুর এলাকায় হামলার ঘটনার পর ভুক্তভোগী আমানুল্লাহকে আশেপাশের লোকজন উদ্ধার করে সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বাংলা বাজার চরলাল গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে পিয়ারু মোহাম্মদ পিরু ও তার আত্মীয় স্বজনদের সাথে দীর্ঘদিন যাবৎ একই এলাকার বিবাদী সালাউদ্দিন, ওবায়দুল, আমজাদ, রেজাউল, সুমন ও এস এম শাহজাহানের সাথে একই গঞ্জের সাথে জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে উপরোক্ত বিবাদীগণ সহ অজ্ঞাতনামা ৫-৭ জনের একটি দল পূর্ব পরিকল্পিতভাবে তাহাদের হাতে থাকা ধারালো রামদা, চাপাতি, লোহার রড ইত্যাদি দেশীয় অস্ত্রে সজ্জিত হইয়া বেআইনিভাবে আদালত হামলা চালায়। বিবাদীগণ জোর করে মাটি কাটিয়ে নিতে চাইলে বিজ্ঞ আদালতে আমানুল্লাহ একটি পিটিশন মামলা দায়ের করে, যাহার নং ৯১৯। বর্তমানে উক্ত মামলায় ১৪৫ জারি করা আছে। এরই পরিপ্রেক্ষিতে সোনারগাঁও ভূমি অফিস থেকে তদন্তে আসিলে বিবাদীগণ তাদের উপর আরও ক্ষিপ্ত হইয়া এই হামলা চালায়। ভুক্তভোগীর ছেলে অ্যাডভোকেট মোহাম্মদ দুলাল ঘটনা শুনিয়া ঘটনাস্থলে আসিলে দেখতে পান তার পিতা আমানুল্লাহ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। ১ নং বিবাদীকে জিজ্ঞেস করলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রকাশ করে যে বাদীর বিপক্ষে মামলা করিলে তাকে প্রকাশ্যে হত্যা করিবে বলে জানায়। সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত রাশেদুল হাসান বলেন, অভিযোগ নেওয়া হয়েছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমানুল্লাহ আমাদের বাড়ি হলো সরলাল, যেতে বাড়িয়া আপনার রাইতুল ইসলামের আমি গিয়া চাই যে আর যে তদন্ত হয়েছে এখনো হেন আমার ছোট ভাই হাবিবুল্লাহ কইতাছে যে চব্বিশ বছর ধরে মানে এই জায়গাটা হারা খাইতেছে, তো এইটা ওই সবার যা গেছে তদন্ত ওই হাল্লা কইতাছে ইয়ার মানে মনে করেন যে হারা আমার ছোট ভাই থাবাতা ধরে বসছে। আমি কিরে তোর কি শুরু করছো, আমার ছোট ভাই তোর এই যে জায়গাটা তোরা তো বললে তোরা নিবি, আর না হইলে অন্য জায়গা তুই করবি গিয়া এইলে তুই করতে এটা না আমার বাইরে তো মারছো আবার আবার আপনার এই মনে হয় যে এই গুসাদা এই ইয়া হারা আমার ছাপড়ি বাড়ি মারছে, তখন আমার গেছে গিয়া মনে হয় তোরা কি বললে আমার আপার